বেসরকারি ব্যাংকগুলোর দুরবস্থা আর সংকটের সুযোগ নিচ্ছে সরকারি ব্যাংক। উচ্চ খেলাপি ঋণ, নিম্নমানের গ্রাহক সেবার পরও তাই সরকারি ব্যাংকে আমানত প্রবৃদ্ধি বেশি, কারণ বেসরকারি ব্যাংককে অনেক মানুষ আর নিরাপদ মনে করছেন না। বিশ্লেষকরা বলছেন, আস্থার চির কাটাতে না পারলে অনেক বেসরকারি ব্যাংককেই গ্রাহকরা নিরাপদ মনে করবেন না। সাইদ আরমানের রিপোর্ট। ব্যাংকিং সেবা ও সুদের হার বেশি হওয়ার কারণে বেসরকারি ব্যাংকের প্রতি মানুষের আগ্রহ ছিল বেশি। আবার অনেকে নিজের সঞ্চয় জমাতে নিরাপদও মনে করত এসব ব্যাংক। তবে দেশের বেসরকারি খাতে ১ ডজনের বেশি ব্যাংক এখন দুরবস্থায়। অনেক গ্রাহক ফেরত পাচ্ছেন না তার আমানত। বেসরকারি খাতের অনেক আমানত এখন সরকারি ব্যাংকে ফিরতে শুরু করেছে। ফলে সরকারি, বিশেষায়িত এবং বাণিজ্যিক ব্যাংকে আমানত বাড়ছে রেকর্ড হারে। যদিও টাকার অঙ্কে এখনও আমানত বেশি বেসরকারি ব্যাংকেই। বিশ্লেষকরা বলছেন, টাকা ফেরত না পাওয়ায় মানুষ সরকারি ব্যাংক মুখী হচ্ছে। বাংলাদেশের একটা ক্লাস অফ পিপল আছে যারা কিন্তু এখনো সরকারি ব্যাংকগুলোর উপর তাদের আস্থা আছে, তাই না? ইভেন দেখবেন গ্রামে গঞ্জে অনেক বয়স্ক লোক যদি থাকে, জিজ্ঞেস করে, ভাই তুমি কোথায় ডিপোজিট রাখছো? না না না, ওইখানে রেখো, তুমি সরকারি ব্যাংকে রাখো, তাই না? তো সুতরাং মানুষের এরকম একটা ফিলিংস আছে। দেশের সরকারি ব্যাংকগুলো নানা সংকটে জর্জরিত। পাহাড় সমান খেলাপি ঋণ, ঋণের নামে অর্থ লোপাটের বড় বড় উদাহরণ তৈরি করেছে তারা। আবার গ্রাহক সেবার মান ও সুদহার কম, তারপরও মানুষ সরকারি বিবেচনায় ঝুঁকছে এসব ব্যাংকে। সরকারি ব্যাংকে যতই এনপিএ লোক না কেন, আমার টাকা আমি ফেরত পাবো, কারণ এটা দ্য ওনার ইজ দ্য গভর্নমেন্ট। তো এই জন্য তাদের এখানে ডিপোজিটটা বাড়ছে। সেই জন্য দেখেন কেমন চাপ আসতেছে ব্যাংকগুলো। কারণ ব্যাংকগুলো যদি খারাপ হয়ে যায়, তখন এখন যদি সরকারি ব্যাংকের উপরে যদি আস্থা নষ্ট হয়ে যায়, তো মানুষগুলো যাবে এটা কোথায়? সবশেষ হিসাব মতে সরকারি ব্যাংকগুলোর আমানত বাড়ছে প্রায় গড়ে 15%, যেখানে বেসরকারি ব্যাংকে এই হার 12%-এর কাছাকাছি। সরকারি, বিশেষায়িত এবং বাণিজ্যিক দুই শ্রেণীর ব্যাংকে এখন আমানত প্রায় 6.5 লাখ কোটি টাকা। দেশের ব্যাংকিং খাতে মোট আমানত এখন প্রায় 22 লাখ কোটি টাকা। গত বছরের মার্চে এটি ছিল 19 লাখ কোটি টাকা। সেই হিসেবে ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় 3 লাখ কোটি টাকা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।